Hello everyone, আসসালামু আলাইকুম, ইটস মি রাজ এন্ড ওয়েলকাম টু মাই another this vlog. তো গাইস সবাইকে আগে প্রথমে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর সবার ভালো কাটুক। গাইস এবার হ্যাপি নিউ ইয়ারে যেমন কিছু প্ল্যান করা হয়নি, কোনোবারই হয় না। তো আজকে ভাবলাম যে নিজে নিজে কিছু করি। মাকে বলছিলাম ভালো মন্দ রান্না করো, খাই আর কিছু একটা করি। তো আমি গিয়েছিলাম একটু আগে বাইরে, ওখান থেকে যে বাজি কিনে নিয়ে এসেছি। আর এখন হলো বাজি ফাটাবো হলো খাওয়া দাওয়া করে 12টার সময়। আব্বু আসবে, আব্বুর সঙ্গে। আর আম্মু হলো এখন রান্নাবান্না করছে। উফ গাইস কি বলবো। তো চলো গাইস, আমাদের সাথে দেখা হচ্ছে একটু পরে। তো গাইস এখানে হলো আম্মু গরুর মাংস রান্না করছে, আর সঙ্গে হলো খেজুর। এনজয় করে। আর হ্যাঁ, সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলো। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ কি বললা, আবার বলো। হ্যাপি নিউ ইয়ার। তো গাইস ও সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলেছে। নতুন বছর সবার ভালো কাটুক, তাই না? আমাদেরও ভালো কাটবে ইনশাআল্লাহ। বলো। আমার টাপু বাড়ি ফুটাবে ছাদে রে। তাই? হ্যাঁ। তুমি অনেক এক্সাইটেড? হ্যাঁ। ইউ আর এক্সাইটেড? ড্যানি আজকে পাটা ফুটাতে হবে ড্যানি দেন। তাই? ওকে, আমার এমনিতেই বাজি ফোটাতে মানে আমার কোনো শব্দই খুব ভয় লাগে। ছোটবেলা যখন ওই যে বেলুন ফাটানোর খেলা আসতো স্কুলে, তখন আমি ফাটাতে পারতাম না। আমার স্যাররা করতো কি, নিজেরা চাপ দিয়ে ফাটাই দিত। আমি একবার এরকমভাবে উইনও হয়েছিলাম, যেন স্যাররা ফাটাই দিয়েছিল, আমি জাস্ট দৌড় দিয়ে গেছি, দৌড় দিয়ে আসছি। ও আর বলবা কমেন্ট করে যে আজকে আমাকে দেখতে কেমন লাগছে। আমি আজকে হ্যাপি নিউ ইয়ার বলে একটু সুন্দর করে রেডি হয়েছি। আম্মুকে এত করে বললাম যে একটু বাইরে নিয়ে চলো, একটু বাইরে নিয়ে চলো। বলতেছে না, কালকে নিয়ে যাবে, কালকে 1 তারিখ, কালকে নিয়ে যাবে। আর আমার কালকে বই দিবে স্কুলে, এটা সবচেয়ে বেশি এক্সাইটেড। গাইজ আমি এই বাজিটা ফুটানোর জন্য অনেক এক্সাইটেড, বিকজ এটা দোকানে 1 পিসই ছিল। মানে আমি আমাদের এলাকার দোকান থেকে কিনেছি, তো যে দেখি একটাই আছে, তো এই একটাই এনেছি। আমি আগেও জানি না যে ফুটবে কিনা। তাহলে প্লিজ ফুটাই দিও। এই একটা বাজি ফুটানোর জন্য আমি অনেক বেশি এক্সাইটেড। তো গাইস আজকে খুব শীত পড়ছে, বাট ঘরের মধ্যে কেন জানি না তো গরম। ঘরের মধ্যে চাই আমি একটু হুডিটা সুন্দর করে পরে থাকবো, বাট পারি না। ঘরের মধ্যে আমার অনেক গরম লাগে। কি হয়েছে, কি হয়েছে? বলে আসো, আমার বলে আসো। কি করবো? আমি ব্লক করছি, ওটা এলোমেলো হয়ে যাবে। এটা আমি হতে দিব না, অনেক কষ্ট করে ব্লক করছি। আচ্ছা ওয়েট 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 ওয়েট। গাইস নর্মালি আমি মোবাইল নিয়ে বসে থাকলে আরামের কিচ্ছু হয় না। আমি যখন দেখা যায় একটা ইম্পর্টেন্ট কাজ করি বা মোবাইল নিয়ে ব্লগ করতেছি বা কিছু করতেছি, ওর মাথা পাগল হয়ে যায়। ও আমার হাত থেকে মোবাইল নিয়ে গিয়ে সেটা নিয়ে মানে মাথা খারাপ হয়ে যায়। মানে এখন জাস্ট পাগলামি শুরু করছে, যা পাচ্ছে তাই আমার দিকে সুরে মারতেছে। আর হ্যাঁ গাইস ও একটা পাগল, ওর সাথে থেকে থেকে আমিও পাগল। মানে আমি কি যেন একটা বলবো, ভুলে গেছি। আচ্ছা যাই হোক। তো গাইস সবার এই বছরটা কেমন কাটলো জানি। অনেকের খারাপ কেটেছে, অনেকের ভালো কেটেছে, অনেকের ভালো মন্দ মিলিয়ে কেটেছে। আমার তো এই বছরটা বলতে গেলে ভালো মন্দ মিলিয়ে কেটেছে। অনেকে জীবনে এসেছে, অনেকে জীবন থেকে চলে গিয়েছে। আমি কিন্তু ফ্রেন্ডের কথা বলতেছি, অন্য কিছু না। মাঝে মাঝে নিজেই নিজেকে আয়নায় দেখি, আর কি করবো বলো। তো গাইজ এই বছর কেমন গিয়েছে সেটা এখন আর ফ্যাক্ট না। আমি হলাম সামনের বছরটা ভালো মতো কাটাতে চাই, এটাই। আর আমার মাথায় না আরেকটা প্ল্যানও ঘুরপাক খাচ্ছে, জানো কি? আমি হলাম এটা আমি মোবাইলেই দেখেছি। আমি হলাম 11:59 আমি ওয়াশরুমে ঢুকবো, আর 12:01 আমি ওয়াশরুম থেকে বের হব। মানে 1 বছর আগে ঢুকেছি, 1 বছর পরে বেরোচ্ছি, তাই না? এটা তোমরা কারা কারা ট্রাই করেছো? আমি তো এবার ট্রাই করবো। গাইজ আমার মা আমাকে কাজ ধরায় দিয়ে গেছে আজকে, নাকি আমি মানে আমাকে এখন কাজ করতে হবে। বাজে কয়টা ওদেরকে দেখাই, 10:30 বাজে। তুমি বুঝি করার পরে আমি সবসময় আমি জিনিসপত্র সাজায় গুছায় রাখি, বাট মেকআপ করার পরে সব এলোমেলো হয়ে যায়। ওটাকে আবার অ্যাগাইন সাজাই, আবার এলোমেলো হয়ে যায়। আমি মানে বলবো, আমি তো সকালবেলা উঠে মশারিটাই মানে খুলিয়ে বিছনাটাই গুছানোর প্রয়োজন মনে করি না, কারণ রাত্রে তো এসে আবার ঘুমাতেই হবে, তাই না? কি আর বলবো। তো গাইস এতক্ষণ পরে মার ডাক পেয়েছি, এখন আমি খেতে যাব। উফ, খাবারটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো গাইস চলো আগে খেয়ে আসি।
তো গাইজ এখন মজা করে খাবো মাংস আর খিচুড়ি। গাইজ কি মজা! তোমরাও কারা কারা এরকম খেয়েছো অবশ্যই কমেন্ট করো। ইয়াম ইয়াম। তো গাইজ এখন আমরা যাবো বাজি ফোটাতে উপরে, তো চলো লেটস গো। আর हम रेडी? রেডি চলো সাথে যাই। এখনো কিছু শুরু হয়নি, এখনো 2 মিনিট বাকি, এখনো 2 মিনিট বাকি। তো আসছিলাম কিন্তু প্রচুর শীত আজকে, শীত আছে। ওই যে শব্দ আসছে চকলেট বোম মনে হয়। এখনো 2 মিনিট বাকি, তারপরেই শুরু হবে। Guys, আর 1 মিনিট বাকি, তারপরে আমাদের এখানে শুরু হবে বাজি ফুটানো। ওই যে আরহাম এদিকে এসো। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। এই বছরটা তুমি আমাদের ভালোভাবে কাটিয়ে ভালোভাবে সব গাইজ বেশি এক্সাইটমেন্টের চাপ করে মানে মানে আমরা যে বাজি ফুটালাম সেটা মানে কি বল, দূর ভিডিওই করতে মনে নাই আমার, কি একটা অবস্থা। বড়টা ওই যে আমি যেটা নিছি না ফাটাবি না, হ্যাঁ আমারটা ফাটাবো, আমি যেটা নিছি ওটা বড়টা ছিল ওটা। ওই যে ফানুস, গাইজ এখনো আমার একটা বেঁচে আছে, এটা আমি ভিডিও নিবই নিব। হ্যাপি নিউ ইয়ার। গাইজ আমাদের আশপাশে এমন কোনো কিছু হচ্ছে না, বাট দূরে দূরে ওই যে একটা ফানুস, ওই যে ওই যে ওই যে দেখা যায় না এখান দিয়ে, হ্যাঁ ওইখানে একটা আসছে, ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে। আরে শামুক না ফানুস, ওই যে একটা ওই যে একটা। আমি পরের বার ফানুস কিনবানি, দুই পাশে ফুটে আসছে। ভালো ছিল। তো গাইজ আজকের মতো ব্লগটা এখানে সো গাইজ ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ব্লগে 2025 সালের। তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ব্লগে। আল্লাহ কতবার যে কথা বলবো। তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার, বাই বাই।